বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল। তিনি বলতেন আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ। মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তিনি এমন ভাবে কথা বলতেন, কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে। এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, বলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন, তখন তিনি রেগে যেতেন। উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। তুলনা কমিয়ে দেন, ইউ উইল বি হ্যাপি। নিজে কেউ না, অন্য কেউ না, তুলনা করবেন না। অনেকে আমরা তুলনা করি, নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে, নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে, নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি। অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নাই, বলে যে কি করলি তুই, ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে A+ পাইছে, যা তার পা ধোয়া পানি খা। কমন কথা। এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে। কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা, টিপিক্যাল মা বাবারা এটা বলেন। ভুল করেন, ওনারা বুঝেন না। কখনো কম্পেয়ার করবেন। এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন। আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে। আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে। A+ যারা পাইছে পা ধোয়া পানি খেতে বলছেন যে, এজন্য ওকে, ওই ছেলেকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে। কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়ায় দিচ্ছে। সে ওইটা পারবে, ওইটা ওই A+ ওয়ালা জীবনও পারবে না। আপনার ছেলে যেটা পারবে 10টা A+ হোল্ডার ওইটা পারবে না। কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা করেছে। প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন। আপনার তুলনা আপনি নিজেই, আপনার তুলনা হয় না। আপনি জানেন না আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না। ওই যে ওগুলো বলছে পা ধোয়া পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে। সাবিলুদ দুমুই সাবিলুম মুরিহ تنهد يا صاحي كي تستريح الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطيع ويبرأ جرح الكثير الجريح وينشط ذاهب وقد كان بالسقم دهر طريح تقال العثار العظام به ويعود الهوى سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح الدعاء الخفي الصريح يسعك الفضاء